সূর্যোদয় খুলনা নিউজ থেকে সবাইকে স্বাগতম। আমি এখন সংযুক্ত আছি আমাদের খুলনা আকাঙ্ক্ষা টাওয়ারের ইসলামী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক খুলনা সদর শাখা। ইতিমধ্যে আসলে এই ব্যাংকে আমি একটা নিউজ পেয়ে এসেছি যে খুব পরিমাণ ভিড় এবং গ্রাহকরা নাকি মনে করতেছেন যে এই ব্যাংক দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে এই এখানে যারা আপনারা দেখতেছেন, যাদেরকে দেখতেছেন, গ্রাহকদের দেখতেছেন, সাধারণ জনগণকে দেখতেছেন, আপনারা সবাই মনে করতেছে যে ব্যাংক বন্ধ হয়ে যাবে। এই কারণে আপনার সবাই সব মানে গ্রাহক যারা এখানে ক্লায়েন্ট যারা আছেন সবাই তাদের ডিপিএস এবং যা যা আছে এটা ভেঙে নেওয়ার জন্য সবাই মানে আসলে কি একটা হুমকি খেয়ে পড়েছেন। এটা এক কথা বলতে আসলে আপনারা দেখেন ব্যাংকের ভিতরে আসলে ওটা কি একটা নিউজ আছে অথবা বলতে পারবো না। যাই হোক, আসলে সাধারণ জনগণের এই ব্যাংকের ভিতরে যে ব্যাংক বন্ধ হয়ে যাবে এরকমভাবে একটা নিউজ পাওয়ার পরে যাদের এফডিআর আছে, ডিপিএস আছে, আপনার সেভিংস আছে, যা কারেন্ট অ্যাকাউন্ট অনেক বহুত ভুক্তভোগীরা এখানে, মানে ভুক্তভোগী বলতে ভুল হবে, এখানে মানে একমাত্র কথা হয়েছে ব্যাংক বন্ধ হয়ে যাবে, এই জন্য আমাদের অ্যাকাউন্ট ক্লোজ করে নিচ্ছে। এটা হচ্ছে ইসলামী ব্যাংক আকাঙ্ক্ষা টাওয়ারের খুলনা শাখা, খুলনা ব্রাঞ্চ আকাঙ্ক্ষা টাওয়ারের ইসলামী ব্যাংক ডাকবাংলা মোড়ের। তাই এখানে আমি ব্যাংকের একটু প্রতিনিধির সাথে, ম্যানেজার সাহেবের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আজকে আসলে এত ভিড় কেন ব্যাংকের ভিতরে, তার কারণটা এই ব্যাংকের ভিতরে এত ভিড় কেন এবং সাধারণ জনগণ কেন এত আসলে হয়ে পড়েছে। এই জন্য আমি বিষয়টা জানার জন্য এবং শোনার জন্য একটু আমি আমাদের এখানে ব্যাংকের যে কর্মরত ম্যানেজার সাহেব আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা প্লিজ মেনশন করুন। কাজী মাহমুদুল হাসান। আপনার এই ব্যাংকে এখানকার ম্যানেজার অপারেশন, ম্যানেজার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি খুলনা শাখা। খুলনা শাখা। জি জি। আজকে খুব পরিমাণ নিউজ পেলাম যে খুব পরিমাণ জনসংখ্যা, মানে আসলে আমাদের আপনাদের সাধারণ যে গ্রাহকরা মধ্যে মনে হয় কিছু মেসেজটা ভালো নাই। ওনারা আসলে ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে একটু ব্যাংক সম্পর্কে নেতিবাচক ধারণা হয়েছে, হ্যাঁ, যার কারণে কেউ জমা দিতে কম আসতেছে, বেশিরভাগ তুলতে আসতেছে। তো আমরা চেষ্টা করতেছি, জনগণকে অ্যাসিওর করতেছি যে কোনো সমস্যা নেই, ব্যাংকিংয়ে আমরা ভালো আছি, আমাদের চেক পেমেন্ট হচ্ছে, জমা দেন, সব কিছু স্বাভাবিক আছে। কিন্তু যেখানে দৈনিক 50টা চেক পেমেন্ট হওয়ার কথা সেখানে দেখা 200 চেক পেমেন্ট দিতে হচ্ছে। এই জন্য আমার জনগণকে টাকাটা পরিশোধ করতে আমাদের একটু ব্যাক পেতে হচ্ছে। আচ্ছা, আপনি এই জনগণের ভিতরে যে আতঙ্কটা ছড়িয়ে পড়ছে, জি জি জি, এটা কি আসলে কি বাস্তবসম্মত কি? এটা বাস্তবসম্মত না, এটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জনগণ আসলে তৎক্ষণ ভুল পাচ্ছে। হ্যাঁ, ব্যাংক থাকবে না, ব্যাংক চলে যাবে, হ্যাঁ হ্যাঁ, এই তথ্যগুলো আসলে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংকের যারা অথরিটি আছে, ইডি মহোদয়, বাংলাদেশ গভর্নর মহোদয়, ফেসবুকে উনিও কোনো সমস্যা নাই, আপনি প্রশ্ন করতে পারেন, ব্যাংকে কোনো সমস্যা নাই, ইভেন ইসলামী ব্যাংকে কোনো সমস্যা নাই। আপনার কোনো প্রশ্ন থাকলে আমার এক গ্রাহক, আপনারা রীতিমতো প্যানিক হবেন। এখানে আমাদের এক গ্রাহক আমাদের ম্যানেজার সাহেবকে একটা প্রশ্ন করতেছেন, সেই প্রশ্নের উত্তর অলরেডি সে দিচ্ছে। যদি তার আর কোনো প্রশ্ন থাকে, আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে, কোনো কথা থাকে, আপনি বলতে পারেন। না 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 না, ব্যাংক ঠিক আছে, ব্যাংক কখনো বন্ধ হয় না। জি 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 জি, আপনার টাকা নিশ্চয়তা রাষ্ট্র দিচ্ছে, বাংলাদেশ ব্যাংক গভর্নর দিচ্ছে। সুতরাং এখানে আপনারা ভয়, সেই নিউজটা, সঠিক নিউজটা দিচ্ছে, সেটা শোনেন একটু কি বলে। কেউ ভয়ে টাকা তুলবেন না। আপনারা এখানে আপনার প্রয়োজনে টাকা তুলতে আসেন, কিন্তু ভীতু সন্ত্রস্ত হয়ে কেউ টাকা তুলতে আসেন। ব্যাংক ঠিক আছে, ব্যাংকের টাকাও আছে, এনে কোনো আপনাদের হেজিটেশন থাকা উচিত। আমরা অলরেডি একটা নিউজ দেখছি, সেটা হলো যে ইসলামী ব্যাংক বন্ধ হলে বাংলাদেশের অনেক অর্থনৈতিকভাবে প্রভাব আসবে। আমরা সেক্ষেত্রে মনে করেন যে আমি মনে করি ইসলামী ব্যাংক বন্ধ হওয়ার দিক থেকে আমরা যেটা সাধারণ জনগণ মনে করি যে ইসলামী ব্যাংক বন্ধ হওয়ার অনেক চেষ্টা, অনেক আগে কয়েকবারও এরকম ইভাবে হয়েছে, কিন্তু ইসলামী ব্যাংক বন্ধ হতে পারেনি। তারা আসলে এই যে জনসম্মুখগুলো আপনি দেখতেছেন, এই যে আপনাদের সাধারণ গ্রাহকরা, এই যে এনাদের যে মনের যে ভয় ভীতিটা যে ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে এবং আপনাদের এই টাকা দিতে, আপনাদের কি টাকা পেতে কোনো সমস্যা হচ্ছে? আপনারা যে অ্যাকাউন্ট যে ভাঙতে আসছেন, অ্যাকাউন্ট ভাঙতে আপনাদের টাকা তুলতে কোনো সমস্যা হচ্ছে? টাকা তুলি নাই, আমি কেবল এই যে জিএসআর এর নাম্বার দিছি,
তুলতে সমস্যা জি, আপনারা তুলতে পারবেন, এটা কার? তুলতে সব তো একবারে তোলা আছে। জি, জি। এগুলো এখন ওই যে Sorry? লিমিট বেঁধে দিয়েছে। সরি লিমিট কিরকম মনে লিমিট করেন ব্যাংকে যে তো আমার এখন 5 আপনার কি ডিপিএস হ্যাঁ। ডিপিএস এর লিমিট কিসের? আপনি আপনার অ্যাকাউন্ট ভাঙবেন, আপনি আপনার অ্যাকাউন্ট ভাঙবেন, সাথে সাথে আপনার টাকা পে করবে। এখানে তো ডিপিএস এর কোনো লিমিট নেই তো। মনে করেন যে এটা আমার এই যে আছে ফিক্সড ডিপোজিট আছে, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। এখানে আমি আমার আছে যে 2 টাকা ফিক্সড ডিপোজিট প্রায় 9 লাখ টাকা। এখন এটা বলতেছে মাত্র 1 লাখ টাকা তোলা হয়ে যাবে। 1 লাখ টাকা তোলা যাবে কেন? একে ব্যাংক শাখা থেকেই বলছে? আচ্ছা স্যার, এই যে একটা ভুক্তভোগীর একজন গ্রাহকের একটা অভিযোগ, স্যার জি, জি। কাইন্ডলি প্লিজ একটু এই যে ভুক্তভোগী একজন আপনাদের একজন সদস্যের অভিযোগ যে তাদের ডিপিএস এর দুটো ডিপিএস না, তাদের দুটো ডিপিএস এ তাদের 9 লক্ষ টাকা হয়েছে। 1 মিনিট তাদের 9 লক্ষ টাকা হয়েছে, কিন্তু আপনারা 9 লক্ষ টাকা ব্যর্থতা স্বীকার করতেছেন। আপনারা নাকি এখন 1 লক্ষ টাকা দেবেন, তাই ডিপিএস ক্যাশ অ্যাভেলেবেল, ক্যাশ হলে আপনি পেমেন্ট দিয়ে দেবেন। অ্যাভেলেবল, ওয়েট করতে হবে, অ্যাভেলেবেল ক্যাশ হলে পেমেন্ট দিয়ে দেবেন। ওইটা তো কোনো নেই, অপশন না, নেই। এরকম কোনো বার নাই, আমাদের কোনো বার নাই। এখন তাহলে আমি লিখবো ক্যাশ অ্যাভেলেবল হলেই আপনি আপনার 9 লাখই লিখবেন, আপনার 9 লাখই লিখবেন। আমি এখানে 2-4-5 মিনিট আসি, আপনি দেখেন। আপনারা 9 লাখই লিখবেন, কারণ কি এটা তো ব্যাংক, এটা তো ব্যাংক। সো আমার মনে হয় না এটা আসলে তারা করবে, তাদের করা উচিত। কারণ আপনারা দেখেন, আর আমরা তো ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। হ্যাঁ, বলতেছে দিচ্ছে না। আমার 30 লাখ টাকা আর্টিজিএস বৃহস্পতি দিয়েছে, আজকে 5 মেসেজ দেখাচ্ছে 30 লাখ টাকা। এই ব্যাংকের টাকা না, বাংলাদেশ ব্যাংক থেকে আসছে। হ্যাঁ। এই ব্যাংকের টাকা আছে, আমার 50 লাখ করে আছে ডিপোজিট। আমার যেটা আসছে ওই টাকাটা যাচ্ছে অন্য ব্যাংক থেকে। এই টাকা ট্রান্সফার অন্য ব্যাংকে দেবো, সেই টাকাটা মানে অন্য ব্যাংক থেকে ট্রান্সফার করছে আপনার অ্যাকাউন্টে, সেই টাকাটা এখনো ঢুকতেছে না। এখানে ঢুকছে, কিন্তু এখান থেকে ঢুকছে, কিন্তু এখন পাইনি। হয় নাই। অন্য ব্যাংক থেকে এই ব্যাংকে টাকা ঢুকছে আমার, হ্যাঁ, ওই টাকাটা অন্য ব্যাংকে অন্য ব্যাংকে ট্রান্সফার করবে। হ্যাঁ, অলরেডি করেছি, কিন্তু ঢুকতেছে না। অলরেডি দেখাচ্ছে। ও সার্ভার আটকে রাখছে মেবি। কাটছে অ্যাকাউন্ট থেকে, হ্যাঁ, কিন্তু টাকা যায়নি। আসলে অনেকেই ইসলামী ব্যাংকের অনেক আসলে অনেক, বুঝছেন, আমার টাকা হ্যাঁ বুঝতে পারছি। আপনারা আসলে অনেক 2-1টা গ্রাহকের কথা শুনে আপনারা বুঝতে পারছেন যে ইসলামী ব্যাংকের আসলে, হ্যাঁ, ইসলামী ব্যাংকের অনেক কিছু পয়েন্ট অবশ্য দাঁড়ায় যাচ্ছে এখানে এখন। হ্যাঁ, এটা টেনশন তো অবশ্যই আসার কথা, তবে আমাদের ম্যানেজার সাহেব যতটুকু বলতেছে, দেখেন আপনারা আশা রাখেন। টাকাটা কোথায় গেছে এটুকু জানতে পারবেন না। সকলকে ধন্যবাদ সূর্যোদয় খুলনা নিউজের পক্ষ থেকে আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা আসলে দেখবেন, আমি আবার আরেকবার একটু দেখানোর চেষ্টা করব যে এখানে আসলে দেখেন প্রত্যেকটা ডেস্কে বিপুল পরিমাণ সংখ্যক গ্রাহক, যে এরা শুধু একটাই নিউজ পাইছে যে ইসলামী ব্যাংক বন্ধ হয়ে যাবে। সেই নিউজ পেয়ে সূর্যোদয় খুলনা সেই গ্রাহকরা এখানে এসে প্রচুর পরিমাণ করতেছে। দেন প্রত্যেকটা টেবিলে দেখেন আপনারা, কোনো নেই, প্রত্যেকটা টেবিল। ব্যাংকে আসলে এরকমভাবে আমি এই পর্যন্ত দেখিনি যে বাংলাদেশের ইতিহাসে এরকম এই ফার্স্ট যে এরকম এত পরিমাণ গ্রাহক এসে এখানে ডিপিএস, এফডিআর সব কিছু আপনার করার জন্য, ভাঙার জন্য তারা চলে আসছে। এটা হচ্ছে ইসলামী ব্যাংক আকাঙ্ক্ষা টাওয়ার খুলনা শাখা, ঠিক আছে? এখানে আপনার ম্যানেজারের সাথে কথা হয়েছে? আপনার ম্যানেজারের সাথে কথা বলে আমি করতেছি ভাইয়া, আপনার ম্যানেজারের সাথে কথা বলে আমি ভিডিও করতেছি, বুঝছেন? আপনার ম্যানেজারের ইন্টারভিউও নেওয়া হয়েছে। হ্যাঁ, পট করে যে দারোয়ানকে দেখাই দিলেন আমাকে। না, নো, এখানে আপনার নাগরিক সেবা আপনারা যেভাবে দিচ্ছেন এবং যেভাবে তারা পাচ্ছে, এটা একটা ইস্যু। সেই ইস্যু তুলে ধরা আমাদের দায়িত্ব। এখানে অলরেডি এক ব্যাংকের একজন ভাই আমার উপরে খুব একটি বিরক্ত বোধ মনে করছেন যে আমি ভিডিও করতেছি এই জন্য। কারণ আসলে এটা আমাদের নাগরিক দায়িত্ব যে এত পরিমাণ দেখেন এখানে গ্রাহক দেখলে আসলে মানে এখানে টাকা তোলার চেয়ে ডিপিএস এবং এফডিআর সেভিংস অ্যাকাউন্ট ভাঙার লোক সংখ্যাই বেশি। আপনারা দেখলে বুঝতে পারবেন। কিন্তু আপনারা আছেন কি কারণে?
টাকা নিতে তোমাকে লাগবে বাবা। টাকা তুলতে আসছেন, কারণটা কি এটা সত্য করে বলবেন? না আমরা জমি কিনবো, পয়সা দিয়ে দিতে। হ্যাঁ জমি কিনবো আমরা। জমি কিনবেন, আচ্ছা যাই হোক ঠিক আছে। এটা পেলাম নেই বাবা, আমাকে মেলা না। যাক ধন্যবাদ। আপু কি একসাথে? আচ্ছা ধন্যবাদ। তাহলে এই হলো আমাদের সর্বশেষ খুলনা ইসলামী ব্যাংকের সর্বশেষ আপডেট। খুলনা ব্রাঞ্চের সদর ব্রাঞ্চ আকাঙ্ক্ষা টাওয়ারের সর্বশেষ খবর। অসুবিধা আছে নাকি? না সেটা আপনাদের কাছে শুনতে যাচ্ছি যে আপনারা টাকা ভাঙতে আসছেন কেন, কারণ মানে সেই জিনিসটা আমাদের কিছু বলবেন। কোনো অসুবিধা তো নাই বাবা। যাক ঠিক আছে। আলহামদুলিল্লাহ।